নমস্কার, আমার নাম সুদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের এই ভিডিওতে টপিক হচ্ছে ক্লাস 10 এর কোর্সে দিকে 5.2 5.2 এর 1, 2 আর 3 এর দাগ আমরা করেছিলাম। এই ভিডিওতে আমরা 4 এর দাগ থেকে যে কটা বাকি অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তার আগে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমাদের এই যে বিষয়টা আমার আছে সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে শুরু করি। আচ্ছা, ক্লাস 10 কোর্সে দেখি হচ্ছে 5.2। ঠিক আছে, আচ্ছা কোর্সে দেখি 5.2 এর 4 এর 1 দেখো 4 এর দাগের গুলো কি বলছে। 4 এর দাগের গুলো বলেছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। ঠিক আছে, মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতি এখানে কি বলছে, একটা বলেছে 5 এবং 80। 5 এবং 80 এর মধ্য সমানুপাতি কত আমরা জানি না, তাহলে আমরা ধরি 5 ও 80, 5 ও 80 এর মধ্য সমানুপাতি। ঠিক আছে, 5 ও 80 মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি 5 ও 80 এর মধ্য সমানুপাতি কত, ধরে নি x। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে 5 বাই x সমান সমান x বাই 80। এটা করলে x আর x গুণ হবে, তাহলে কি হবে x স্কয়ার। 5 আর 80 গুণ হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে 80। দেখো x টা এখানে রাখো, স্কয়ার এদিকে আছে, এদিকে গেলে কি হবে রুট হয়ে যাবে। 5 আর 8 গুণ করলে কত হয় 400। আচ্ছা x টা রাখি, তোমাদের বোঝানোর জন্য আমি কি করছি 400 টাকা দেখো আমরা এরকম লিখতে পারি 20 গুণ 20, 2 দুগুণী 4, 0 0 2 0। তাহলে রুটের ভিতরে যদি যে সংখ্যাটা দুটো থাকে বাইরে বেরোলে সেটা একটা বেরোয়, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাহলে x বাইরে এখানে দুটো 20 আছে, বাইরে বেরোলে কটা 20 বেরোবে, একটা। তাহলে x এর মান কত বেরোলো 20। তাহলে উত্তর লিখবে সুতরাং 5 ও 80 মধ্য সমানুপাতি কত হবে 20। বোঝা গেল? পরেরটা থেকে আমি এখানে এই লাইনটা বলে দাও, তোমরা এই লাইনটা লিখবে, কারণ এই লাইনটা লিখতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, আমার খালি তোমাদের অঙ্কটা দেখিয়ে দেবো। তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কি কি লিখতে হবে, কি কি লিখতে হবে। যদি কেটে কেটে দেখো কিচ্ছু বুঝতে পারবে না। তাই জন্য যে প্রত্যেকটা লাইন শুনবে, যেটা যেটা বলবে সেইভাবে করবে। একটা এখানে লিখে নেবে, ধরি 5.80 ছিল, এখানে পরের অঙ্কটা কি বলে দেখি আমরা। তাহলে দুয়েরটা দেখি, দুয়েরটা কি বলছে। আচ্ছা দুয়েরটা কি বলছে, দুয়েরটা দেখো বলছে যে দুয়েরটা বলছে 8.1 আর 2.5 এর মধ্যে সমানুপাতিক। তাহলে তোমরা আগে লিখে নাও, ধরি 8.1 ও 2.5 এর মধ্যে সমানুপাতি x, এই লেখাটা লিখে নাও। তারপর এখান থেকে করা শুরু করো। 8.1 বাই x সমান সমান x বাই 2.5। ঠিক আছে, আচ্ছা এবার কি করবে, x আর x গুণ করে দেবে, তাহলে কত হবে x স্কয়ার। আর 81 এই 8.1 ইনটু 2.5 এটা গুণ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা গুণ করলে অনেকটা বড় যাবে, আমরা গুণটা করব না। x টা এদিকে রাখি, এদিকে রুট নিয়ে আসি। ঠিক আছে, দেখো 81 এখানে 8.1 লেখো, এখানে লেখো 2.5। যদি এই পয়েন্টটাকে তুলে দাও তাহলে এখানে 10 আসবে 81 এর জন্য, এখানে 10 আসবে 25 এর জন্য। তাহলে উপরে কত হলো 25 আর 81, নিচে হলো 10 আর 10। আচ্ছা আবার কি করে আমরা x টা রেখে দিই, রুট দিই। 81 বহুত আওয়াজ আছে, ঠিক আছে অনেকটা আওয়াজ আছে, তোমাদের শুনতে হবে। 81 কে লিখতে পারি 9 গুণ 9, 9 9 81। 25 কত হয় 5 গুণ 5, আর নিচে কত হবে 10 গুণ 10। আচ্ছা আমি কি বলছিলাম, রুটের ভিতরে যদি কোনো সংখ্যা দুটো থাকে বাইরে কটা বেরাবে, একটা। তাহলে এখানে x লিখি, রুটের ভিতরে 9 কটা আছে, দুটো, বাইরে কটা বেরাবে, একটা। রুটের ভিতরে 5 কটা আছে, দুটো, বাইরে কটা বেরাবে, একটা। রুটের ভিতরে 10 কটা আছে, দুটো, বাইরে কটা বেরাবে, একটা। ব্যাস, এবার তোমরা দেখো গুণটা করতে সুবিধা হবে না। 81 আর 25 গুণ করতে কিন্তু অনেকটা সময় লাগবে। 81 না মানে 8.1 আর 2.5। আচ্ছা এবার 5 নং কত 45 আর বাই 10, তাহলে x কত বেরালো 10 আছে, একটা শূন্য, তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসবে, 4.5। তাহলে উত্তর লিখে নেবে তোমরা কি 8.1
ও 2.5 এর মধ্য সমানুপাতি কত হবে? 4.5। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, পরেরটা কি বলছে? তিনেরটা। ঠিক আছে, দেখো তিনেরটাও একই লিখবে। তিনেরটা বলেছে x কিউব y এবং x y কিউব। তাহলে লিখে নাও তোমরা, ধরি x কিউব y এবং x y কিউবের মধ্য সমানুপাতি x। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে যদি x মধ্য সমানুপাতি ধরি তাহলে এরকম ভাবে লিখতে পারি আমরা, x কিউব y বাই x সমান সমান x বাই x y কিউব। পরে নেন এই x আর এই x গুণ হবে, তাহলে হবে x স্কয়ার। x কিউব y এর সাথে x y কিউব যদি গুণ হয়, x কিউব y ইনটু x y কিউব, তাহলে যদি গুণ করো এখানে x স্কয়ার, x কিউবের সাথে x গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, y কিউবের সাথে y গুণ করলে হবে x টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে x টা রাখো, এখানে রুট দিয়ে দাও, x4 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা x টা এখানে লিখলাম। আচ্ছা, x 4 আছে মানে 4টে, y 4 আছে মানে 4টে। ঠিক আছে, দেখো রুটের ভিতরে আমি কি বলেছি, যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা বেরাবে, তাহলে যদি চারটে সংখ্যা থাকে তাহলে কটা বেরাবে? দুটো বেরাবে নিশ্চয়ই। তাহলে x এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। মানে রুটের ভিতরে একটা সংখ্যা যতগুলো থাকবে তার হাফ বেরাবে। ঠিক আছে, এই দেখো যদি চারটে থাকে তাহলে দুটো বেরাবে, যদি ছটা থাকে তাহলে তিনটে বেরাবে। এবার যদি বলো যদি দাদা তিনটে থাকে, তিনটে থাকলে আমরা দুটোর জন্য একটা বের করে নেবো আর একটা রুটের ভিতরেই থাকবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে চারটে আছে, হাফ করা যায়, হাফ করলে কত হবে? 2। তাহলে কটা বেরাবে? 2। তাহলে x চারটে আছে, এখানে বেরাবে কটা? দুটো। আর দুটো x মানে x স্কয়ার লিখতে পারি। আচ্ছা, y কটা আছে? চারটে, বেরাবে কটা? দুটো। দুটো y বেরালে লিখতে পারি y2 এই y স্কয়ার। তাহলে মধ্য সমানুপাতি মান কত বেরালো? x স্কয়ার ইনটু y স্কয়ার। ঠিক আছে, তাহলে লিখে নেবে উত্তর যে x কিউব y এবং x y কিউবের মধ্য সমানুপাতি x স্কয়ার ইনটু y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। পরেরটা কি বলছে? পরেরটা বলেছে x y তার হোল স্কয়ার আর x y তার হোল স্কয়ার এর মধ্য সমানুপাতি আমাদের বের করতে। তাহলে সবার আগে লিখে নাও x y তার হোল স্কয়ার এবং x y তার হোল স্কয়ারের মধ্য সমানুপাতি x। তাহলে আমরা লিখতে পারি x y তার হোল স্কয়ার বাই x সমান সমান x বাই x y তার হোল স্কয়ার। এবার x আর x গুণ করলে কত হবে? x স্কয়ার। আর এখানে কত হবে? x y তার হোল স্কয়ার আর এখানে হবে x y তার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো x স্কয়ারটাকে আমরা এখানে রাখি। ঠিক আছে, x y হোল স্কয়ার আছে, তাই জন্য দুটো x y আমরা লিখতে পারি x y, আর x y স্কয়ার আছে তাহলে লিখতে পারি দুটো। ঠিক আছে, x y। দেখো x y ইনটু x y কি হয়? x স্কয়ার মাইনাস y স্কয়ার। একটু সাউন্ড হবে, খুব সাউন্ড হবে। ঠিক আছে, আমার ভিডিও তো অনেক সাউন্ড হয়। ঠিক আছে, কারণ আশেপাশে লোক চিল্লামিল্লি ছাড়া কিচ্ছু করে না। দেখো x y ইনটু x y কি হয়? x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্র। তাহলে দুটো হবে। আচ্ছা, তাহলে দুটো যদি হয় তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার। দুটো আছে তাহলে এর হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে x এখানে আছে, স্কয়ারটা এদিকে গেলে রুট হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এদিকে হোল স্কয়ার আছে, কেটে যাবে। তাহলে x এর মান কত হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। বোঝা গেল? তাহলে লিখে নেবে যে x y তার হোল স্কয়ার এবং x y তার হোল স্কয়ারের মধ্য সমানুপাতি কত হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা, পাঁচেরটা কি বলছে? পাঁচেরটা বলছে হচ্ছে যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? ঠিক আছে, তাহলে দেখো যদি বলছে a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? ঠিক আছে, তাহলে a:b আছে একটা আর একটা আছে c:d।
এই দুটো বলছে বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তাহলে এদের ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে b:a আর এটার হবে হচ্ছে d:c। ঠিক আছে, তাহলে তোমরা এটা লিখবে যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। ঠিক আছে, আচ্ছা ছয়েরটা দেখি, ছয়েরটা কি বলছে, পাঁচেরটা এইটুকুনি লিখলেই হয়ে যাবে, পাঁচেরটায় করার কিছু নেই। ছয়েরটা বলছে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত তৈরি করা যাবে হিসাব করে লিখি। ঠিক আছে, এটাতেও করার কিছু নেই, খালি বোঝার ব্যাপার আছে। তিনটি ক্রমিক সমানুপাতিক, ধরো a b আর c। ঠিক আছে, ধরো এটা রয়েছে, তাহলে একটা তুমি এইভাবে তৈরি করতে পারো a:b b:c হবে। আচ্ছা, আরেকটা তুমি কি তৈরি করতে পারো b:a c:b, এই সরি d এই দুটো তুমি তৈরি করতে পারো। তাহলে ছয়টা এইটু স্টেপ। আচ্ছা সাতেরটা দেখো, সাতেরটা বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা যার মধ্যে প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি 6 আর পঞ্চমটি নির্ণয় করে লিখি। ঠিক আছে, পাঁচটা ক্রমিক সমানুপাতিক সংখ্যা আছে, তাহলে তুমি আগে ধরে নাও। তাহলে আমি এখানে লিখি ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, এই পাঁচটি না, এখানে লিখবে হচ্ছে দ্বিতীয়টা দেওয়া আছে তাই তো, তাহলে আমাদের কটা দেওয়া নেই, পাঁচটা বলেছে, দুটো দিয়েছে, তাহলে তৃতীয় থেকে দেওয়া নেই তাই তো, তাহলে তৃতীয় চতুর্থ ও পঞ্চম ক্রমিক সংখ্যাগুলো কি কি ধরবো আমরা, a, b, c ধরে নি। আচ্ছা তাহলে দেখো যেহেতু ক্রমিক সমানুপাতিক তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2/6 সমান সমান 6/a সমান সমান a/b b/c, 2/6 6/a a/b আর b/c এইভাবে লেখা যায়। ঠিক আছে, কারণ সমানুপাত বলেছে সমান সমান আর ক্রমিক যেহেতু বলেছে তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা এবার তাহলে কি করব, এখানে আমাদের এই c এর মানটা বের করতে হবে, যেহেতু আমাদের পঞ্চমটা বের করতে হচ্ছে, পঞ্চম আমরা কোনটা ধরেছি c, তাহলে আমরা c এর মানটা বের করব। এবার c এর মান বের করতে গেলে আমাদের a বা b এর যে কোনো একটা মান জানতে হবে, b এর মান জানতে গেলে আমাদের a এর মান জানতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আস্তে আস্তে অনেকগুলো স্টেপ আছে এগুলো করতে হবে। তাহলে লিখি প্রথমটা 2/6 আর 6/a, এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো, এখানে হবে হচ্ছে 2a আর এখানে হবে 6 গুণ 6। ঠিক আছে, এটা এখানে থাক, এখানে হবে 6 গুণ 6/2, এখানে যাবে হচ্ছে 3, তাহলে সমান সমান এর মান কত আসছে 18। বোঝা গেল, এর মান আমরা 18 পেলাম। আচ্ছা পরেরটা করি, পরেরটা এখানে লিখি 6/a সমান সমান a/b আছে, এখানে তুমি এর জায়গায় 18 বসাতে পারো, 6/18 সমান সমান 18/b, এখানে তুমি b এর মানটা পেয়ে যাবে, এখানে হবে হচ্ছে 6b সমান সমান 18 গুণ 18 b টা এখানে রাখি, 18 গুণ 18 এখানে লিখি, 6টা নিচে লিখি, 6 18 এর কাটলে হবে 3 আর 3 18 কত, 3 18 হচ্ছে 54। বোঝা গেল, b এর মানটা পেয়ে গেলাম এখানে। আচ্ছা এবার লাস্ট একটা, এবার এখানে ধরো আছে a/b সমান সমান b/c, এখানে এর মান কত, এর মান হচ্ছে 18, b এর মান কত 54, b এর মান কত 54/c, তাহলে এখানে হচ্ছে কত 18c সমান সমান 54 গুণ 54। ঠিক আছে, c টা আমরা রাখি, 54 গুণ 54 বাই এখানে হবে কত 18, 18 তে 54 কে কাটলে হবে 3, তাহলে 3 54 কত, 3 4 12 2 হাতে আমার 1 3 5 15 16 162, তাহলে c এর মান কত বেরালো 162। উত্তর তুমি কি লিখবে, উত্তর লিখবে পঞ্চম কি চেয়েছে, পঞ্চমটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে 162। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে, পরেরটা বলছে 6 15 আর
20 ও 43 এই প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। দেখো তাহলে লিখে নাও, ধরি 6, 15, 20 ও 43 সংখ্যাগুলির সাথে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। তাহলে x যোগ করতে বলেছে আমরা, আর সমানুপাতিক হবে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 6 প্লাস x ইজ টু সমানুপাতিক যেহেতু বলেছে, তাহলে হবে হচ্ছে এখানে 15 যোগ x, ঠিক আছে, ডবল ইজ টু 20 যোগ x ইজ টু দে 43 যোগ x, ঠিক আছে। আচ্ছা ইজ টু আছে, তাহলে উপরে নিচে যাবে 6 প্লাস x বাই 15 প্লাস x, ঠিক আছে, ডবল ইজ টু মানে সমান সমান, এখানে হবে কত 20 যোগ x আর এখানে হবে হচ্ছে 43 যোগ x, ঠিক আছে। আচ্ছা এবার তুমি কি করবে, এটা এই কোণাকুণি গুণ করো, এই কোণাকুণি গুণ করো, ঠিক আছে, 6 যোগ x, এখানে হবে 43 যোগ x, এখানে হবে হচ্ছে 15 যোগ x আর এখানে হবে হচ্ছে 20 যোগ x। এবার আমরা গুণ করি, 3 6 18 8 হাতে আমার 1, 3 4 4 24 আর 25, ঠিক আছে, 25 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা 15 আর 20 হবে হচ্ছে 300, এখানে হবে হচ্ছে 15x যোগ এখানে হবে হচ্ছে 20x আর এখানে হবে হচ্ছে প্লাস x স্কয়ার। দেখো দুদিকে x স্কয়ার আছে, তাই x স্কয়ার আর x স্কয়ার হচ্ছে কি হবে, কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা 6 আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 258 যোগ 49x সমান সমান, এখানে হবে হচ্ছে 300 আর এখানে যোগ করলে হবে হচ্ছে 35x, 35টাকে আমরা এদিকে নিয়ে আসবো, 258টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে 49x মাইনাস 35x সমান সমান 300 মাইনাস 258, ঠিক আছে। তাহলে এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 4, এখানে হয় 1, এখানে হবে x আর এখানে কত হবে 2, 6 দিলে এখানে হবে 4 আর 42 হচ্ছে, তাহলে x এর মান কত বেরাচ্ছে 42/14 3, ঠিক আছে। তাহলে x এর মান কত 3, তাহলে উত্তরে কি লিখবে, উত্তরে লিখবে সুতরাং 6 15 20 ও 43 প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে, ঠিক আছে। পরেরটা দেখি, আচ্ছা পরেরটা কত বলছে 9টা, ঠিক আছে, 9টা কি বলছে 23 30 57 এবং 78 এই প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে নির্ণয় করে লিখি, ঠিক আছে। তাহলে কত বলছে 23 30 57 আর 38, ঠিক আছে, সেম একইভাবে দেখো 23, 30, 57, 38 প্রত্যেকটির থেকে x বিয়োগ করলে আগে লিখে নেবে ধরি, ঠিক আছে, ধরি 23, 30, 57, 78 এর প্রত্যেকটির থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। তারপরে তোমরা এটা করবে 23 মাইনাস x ইজ টু 30 মাইনাস x ডবল ইজ টু 57 মাইনাস x ইজ টু দে 78 মাইনাস x, ঠিক আছে। এবার তাহলে 23 মাইনাস x বাই 30 মাইনাস x সমান সমান 57 মাইনাস x আর এখানে হবে হচ্ছে 78 মাইনাস x, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 23 এর সাথে এটা গুণ হবে, তোমাদের সুবিধার জন্য এটা আমি গুণটা লিখে দিই, 78 মাইনাস x সমান সমান এখানে হবে হচ্ছে 30 মাইনাস x আর এখানে হবে হচ্ছে 57 মাইনাস x। এবার আমরা গুণটা করি, 23 এ 78 কে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে গুণটা করে নিই 78 আর এখানে হচ্ছে 23, 3 8 24 এর 4 হাতে আমার 2, 3 7 21 আর 2 হচ্ছে 23 8 2 16 হাতে আমার 1 7 14 15, ঠিক আছে। তাহলে কত হলো 4 9 7 1, তাহলে লিখো 1 7 9 4। এবার 23 এর সাথে কি হবে, 23 এর সাথে মাইনাস x এর গুণ হবে, তাহলে কি হবে 23 মাইনাস 23x, x এর সাথে মাইনাস 78
x মাইনাস মাইনাসে প্লাস আর x x গুণ করলে x স্কয়ার সমান সমান, ঠিক আছে। গুণটা আমি এখান থেকে মুছে দিই। আচ্ছা 30 এর সাথে 57, 3 7টা এখানে শূন্য বসে, 3 7 21 এর 1 হাতে আমার 2, 3 5 15 16 17, ঠিক আছে। মাইনাস 30x মাইনাস 57x মাইনাস মাইনাসে প্লাস এখানে x স্কয়ার, দুদিকে প্লাস x স্কয়ার আছে, কেটে গেল, বুঝলে। আচ্ছা এখানে লিখে দিই 17, এখানে লিখে দিই 94, মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস হবে কারণ বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসবে। আচ্ছা আমরা এখান থেকে করব, কারেন্ট চলে গেছে তাই জন্য অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এটা মাইনাস মাইনাসে কি হয় প্লাস, কিন্তু চিহ্ন কোনটার বসে বড়টার, তাহলে বড়টার চিহ্ন আগে বসিয়ে দিয়েছি। এবার যোগ করব, তাহলে কত হবে, এখানে হবে 1 9 101, বোঝা গেল। দেখো x সমান সমান এখানে লিখব হচ্ছে 17 10 1710, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন বসবে বড়টা, তাহলে কত হবে x, ঠিক আছে। আচ্ছা দেখো এইটাকে এদিকে নিয়ে যাবো, এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 17 94 মাইনাস 17 10, আর এটা এদিকে মাইনাস 87x আছে, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে 101x। তাহলে এখানে থাকবে হচ্ছে 0, এখানে থাকবে হচ্ছে 8 80, এই সরি 84 সমান সমান, এটা বিয়োগ দিলে কত থাকে, এখানে হবে হচ্ছে 4 9 10 14x, বুঝা গেল। তাহলে x সমান সমান কত হবে 84/14 6 সমান সমান x সমান সমান কত দাঁড়ালো 6। তাহলে উত্তর আমরা কি লিখবো, উত্তর লিখবো হচ্ছে 23 30 57 আর 78 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতি হবে, ঠিক আছে। বিয়োগফলগুলি সমানুপাতি হবে, ঠিক আছে। পরেরটা খুব সোজা কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় টাইপের হবে, ঠিক আছে। তো ঘাবড়ালে চলবে না, ঠিক আছে। তুমি যদি ঠিকঠাক করতে থাকো তাহলে ভয় পাবে না, অঙ্কের উত্তর ঠিক বেরিয়ে যাবে। আচ্ছা কি বলছে, সেই একই পি কিউ আর এস এই প্রত্যেকটির সাথে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করে, ঠিক আছে। তাহলে তুমি লেখো আগে, ধরি পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এইটুকুনি লেখার পরে তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে। p থেকে কত বাদ দেবো x, q থেকে কত বাদ দেবো x, r থেকে কত বাদ দেবো x, ঠিক আছে। আর s থেকে কত বাদ দেবো x, তাই তো। p q r s আছে তো, হ্যাঁ। আচ্ছা এবার তাহলে আমরা করি, তাহলে p মাইনাস এখানে n না কিন্তু এটা x, হ্যাঁ আমি একটু এরকম লেখা হয়ে যায় x, ঠিক আছে। আর এখানে হচ্ছে কত q মাইনাস x সমান সমান, এখানে থাকছে কত r মাইনাস x, আর এখানে থাকছে হচ্ছে s মাইনাস x, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এতদূর তো তোমরা জানো। তাহলে p মাইনাস x ইনটু s মাইনাস x সমান সমান q মাইনাস x, তার সাথে গুণ হবে r মাইনাস x, ঠিক আছে। আচ্ছা p এর সাথে s গুণ হলে কি হবে ps, p এর সাথে s গুণ ps মাইনাস px sx মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাই x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা q এর সাথে r গুণ মাইনাস qx মাইনাস rx আর প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে যে x স্কয়ার কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি থাকছে, তারপরে তোমার x এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখে দাও যে আচ্ছা এই দুটোকে এদিকে নিয়ে যাই, ঠিক আছে। আর এই কিওয়ার্ডটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকছে ps মাইনাস কিউআর সমান সমান এখানে হয়ে যাবে তাহলে হচ্ছে px এদিকে মাইনাস এর দিকে গেলে প্লাস হবে, প্লাস sx আর এদিকে কি ছিল qx আর এদিকে ছিল rx, এটা লিখে দিই, ঠিক আছে। এটা লিখে দিই।
আচ্ছা এটা এখানে থাক, এখান থেকে আমরা s কমন নিই, ঠিক আছে, ps মাইনাস কিউ আর এখানে থাক, x কমন নিলে কি হবে p প্লাস s মাইনাস কিউ মাইনাস আর, ঠিক আছে। x টাকে এদিকে রাখি, এটাকে এদিকে নিয়ে আসি, এটা ঘুরিয়ে লিখি, x টা এদিকে রাখলাম আর এটা এদিকে গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে ps মাইনাস কিউ আর ভাগ কত হবে p প্লাস s মাইনাস কিউ মাইনাস আর, বোঝা গেল? তাহলে উত্তর কোনটা? উত্তর হবে x ps মাইনাস কিউ আর ভাগ p প্লাস s মাইনাস কিউ মাইনাস আর, বোঝা গেল? এখন গুণটা তাও দেখে নেবে তোমার শেষে, ঠিক আছে, e এর সাথে s গুণ করলে ps, p এর সাথে মাইনাস x, এটা মাইনাস x মাইনাস x মাইনাস মাইনাস প্লাস q এর সাথে r গুণ করলে তাহলে হলো qr, ঠিক আছে, q এর সাথে মাইনাস qx মাইনাস rx প্লাস ps টা এদিকে ছিল, qr টাকে আমি এদিকে এনেছি আর ps গুলোকে ওদিকে নিয়ে গেছি, ঠিক আছে, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে এটাই উত্তর, ব্যাস। তাহলে 10 নম্বর শেষ। আমাদের এই চ্যাপ্টারটাই 10টা অঙ্ক ছিল, মানে 10টা না, 4 থেকে 10 অবধি, ঠিক আছে, এগুলো অঙ্ক ছিল আমাদের করা হয়ে গেছে। এই আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যেখানে বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। মিডিল একবার কারেন্ট চলে গেছিল, অন্ধকার হয়ে গেছে, একটু সাউন্ড তো থাকে, সেটা থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, তো অনেক গরমের মধ্যে কষ্ট করে বানাতে হচ্ছে, ঠিক আছে। এখন ফেসবুক ইউটিউবে তো অনেক রকমের ভিডিও তোমরা দেখো, লাইক করো, যেটা কোনো মানেও হয় না। এখানে একটা জিনিস শেখানো হচ্ছে, তোমরা শিখতে পারো, তোমাদের কাজে লাগবে, তো অবশ্যই এটাকে লাইক করে দাও যদি তোমার ভালো লাগে, যদি তোমার কোনো কাজে আসে, যদি মনে হয় যেটাকে লাইক দেওয়ার মতো, তবে লাইক দাও। আর যদি লাইক দাও আর এরকম ভিডিও যদি আরো দেখতে চাও, তোমার কাছে যাতে নোটিফিকেশন আছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। আর কিছু না, ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে, যতটা পারবে শেয়ার করে। চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে বললামই আমি। ভিডিওটা ভালো লেগে গেলে লাইক তো করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কোথায় অসুবিধা হচ্ছে বা তোমরা কিরকম টাইপের ভিডিও চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করছি সেরকম টাইপের ভিডিও দেওয়ার। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, বাই।